ঠিক যেন পুরো বলিউড সিনেমা। রোগী হাসপাতালে যেতেই 10 কোটি মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন কর্মীদের, আর তারপরে টাকা না দেওয়ায় জানে শেষ করার হুমকি দেয় অভিযুক্তরা। তবে তারা কল্পনাতেও ভাবতে পারেনি যে তাদের এই গোটা ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। এই ঘটনায় পুলিশ 4 অপরাধীকে গ্রেফতার করেছে। এক ব্যবসায়ীর কাছ থেকে গ্যাংস্টার রোহিত গোদারার নামে এক ব্যক্তি 10 কোটি টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতারকৃত অপরাধীদের মধ্যে 3 জন অভিযুক্ত একটি বেসরকারি হাসপাতালের কর্মচারী বলে জানা যায়, যারা ব্যবসায়ীর মাকে হাসপাতালে দেখে পুরো ষড়যন্ত্রের ছক কষেছিল। যে হাসপাতালে ভুক্তভোগী ব্যবসায়ীর মা ডায়ালিসিস করাতে যেতেন, সেই হাসপাতালের কর্মীরা 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিলেন এবং পরিবারকে শেষ করে ফেলার হুমকি দিয়েছিলেন। জয়পুর দক্ষিণের ডেপুটি পুলিশ কমিশনার দিগন্ত আনন্দ জানিয়েছেন যে একজন লোহা ব্যবসায়ী লরেন্স বিষ্ণুই এবং রোহিত গোদারা গ্যাংয়ের নামে 10 কোটি টাকা দাবি করে ফোনে হুমকি দিয়েছিলেন, যার ভিত্তিতে একটা মামলা দায়ের করা হয়। বিষয়টার গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের শনাক্ত করার পর আলাদা আলাদা দল তৈরি করা হয়। তদন্তে জানা যায় যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল সেটা আলোয়ারের বসবাসকারী এক শ্রমিকের। এরপরই জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন যে তিনি কখনো এই নাম্বারটা ব্যবহার করেননি। এছাড়াও যেহেতু তিনি নিরক্ষর, তাই জানা গেছে যে কেউ তার আধার কার্ড কপি করে তার নামে একটা সিম কার্ড তুলেছিল। এই ঘটনায় অভিযুক্ত জয়প্রকাশ কুমাওয়াত, মহেশ কুমাওয়াত, লোকেন্দ্র সিং এবং লক্ষণ সিং গুর্জরকে গ্রেফতার করা হয়, যেখানে পুলিশে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে। পুলিশে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের ষড়যন্ত্রের গোটা গল্প সামনে আসে। জানা যায় অভিযুক্ত জয়প্রকাশ কুমাওয়াত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতেন, আর সেই সঙ্গে তিনি অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েন। এরপরই তার জীবনে নেমে আসে অন্ধকার। পুলিশে জেরায় জানা গিয়েছে তিনি বিড়লা হাসপাতালের ডায়ালিসিস বিভাগে কাজ করার জন্য এসেছিলেন, কিন্তু 3 মাস আগে চাকরি ছেড়ে দেন। তিনি তার চাচাতো ভাই মহেশ কুমাওয়াতকেও সিকে বিড়লা হাসপাতালে নিয়োগ করেছিলেন। জয়প্রকাশ কুমাওয়াতের পরিবার সাঙ্গানারে থাকে, কিন্তু জয়প্রকাশ কুমাওয়াত হাসপাতালের কাছে একটা ফ্ল্যাটে থাকতেন। হাসপাতালে কাজ করার সময় জয়প্রকাশ কুমাওয়াতের সঙ্গে লোকেন্দ্র সিং এর বন্ধুত্ব হয়, যিনি এই ডিপার্টমেন্টে কাজ করতেন। এরপর জয়প্রকাশ কুমাওয়াত, মহেশ কুমাওয়াত এবং লোকেন্দ্র সিং 3 জনই একই ফ্ল্যাটে থাকতে শুরু করেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ীর মা সরলা দেবী কিডনির সমস্যার কারণে ডায়ালিসিসের জন্য হাসপাতালে যেতেন এবং তার ভাই ড্রাইভার সুনীল যাদব তাকে হাসপাতালে নিয়ে আসতেন। এই সময় ড্রাইভার সুনীল যাদব, লোকেন্দ্র সিং এবং জয়প্রকাশ কুমাওয়াতের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্ত জয়প্রকাশ কুমাওয়াত লোকেন্দ্র সিং এর কাছ থেকে 5 লক্ষ টাকা নাকি ধার চেয়েছিলেন। এছাড়াও জয়প্রকাশ কুমাওয়াত বাজার থেকে লক্ষ লক্ষ টাকা ধার করেছিলেন, কিন্তু জুয়ায় বারবার হেরে যাবার কারণে তিনি ধার করা টাকা শোধ করতে পারেননি। আর ডায়ালিসিসের জন্য হাসপাতালে আসা সরলা দেবী বড় দামি গাড়িতে করে আসেন এবং তার পরিবারের একটা স্টিলের ব্যবসা রয়েছে। এই পরিস্থিতিতে অভিযুক্ত জয়প্রকাশ কুমাওয়াত এবং লোকেন্দ্র সিং একটা ষড়যন্ত্র করেন। এরপর 27শে মে তারা অভিযোগকারীকে ফোন করে রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য বলে দাবি করে হুমকি দেয় এবং 10 কোটি টাকা দাবি করে। এমনকি অভিযোগকারীকে তার কারখানা কোথায়, কখন তিনি দিল্লিতে গিয়েছিলেন, তার কোন গাড়ি রয়েছে, তার পরিবারের কতজন সদস্য, ফোনে সেই সমস্ত কিছু বলেন। এরপর অভিযুক্তরা পরের দিন আবার ফোন করে টাকা দাবি করে এবং মুক্তিপণ না দিলে পরিবারকে শেষ করে দেবার হুমকি দেয়। ঠিক যেন পুরো বলিউড সিনেমা। রোগী হাসপাতালে যেতেই 10 কোটি মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন কর্মীদের, আর তারপরে টাকা না দেওয়ায় জানে শেষ করার হুমকি দেয় অভিযুক্তরা। তবে তারা কল্পনাতেও ভাবতে পারেনি যে তাদের এই গোটা ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। এই ঘটনায় পুলিশ 4 অপরাধীকে গ্রেফতার করেছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।